যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তার মধ্যে এমন কিছু গুণাবলী থাকবে যা অন্য কারো মধ্যে নাই। এক নাম্বারটা ছিল তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন, কোন দল মত নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে নয়, সমগ্র সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। সেই গুণ আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার, তার জীবন একমুখী হবে না, বরং বহুমুখী হবে। জীবনের যেই দিকটাই তার জীবন থেকে গ্রহণ করার ইচ্ছা করা হোক না কেন, সিরাতের কিতাব খুললে তার ওই দিকটাই তার জীবন থেকে নেওয়া যাবে। 3 নাম্বার, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার অন্য কারো দ্বারা তার আগে পরিপূর্ণতা লাভ করে নাই। আমার আপনার নবীর মাধ্যমে কোন কোন বিষয় আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন আমরা জেনেছি। বিশেষ করে 4টি বিষয়ের কথা জানলাম। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নিয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার আখলাক। এখন 4র্থ গুণ, যেটা গোটা সৃষ্টি জগতের আদর্শ হওয়ার জন্য জরুরি। সেটা কি? বলে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানাবলী নিয়ে আসবেন, তার কাছে আল্লাহ তাআলা যেই ওহী প্রেরণ করবে সেটা এবং তার জীবন আদর্শ নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। তার মানে আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীম, এটা নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। সাথে সাথে যেহেতু তাকে আমরা অনুসরণ করব, তার সিরাত, তার জীবন আদর্শ নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। বলেন তো, নবীজির সুন্নাহ এবং আল্লাহ তাআলা যেই ওহী প্রেরণ করেছেন কোরআনুল কারীম, ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন ঠিক, কিন্তু নবীজির সুন্নাহ, হাদিস, কোরআনুল কারীম নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? আছে। অতীতের কোন নবীর উম্মত ওই নবীর উপরে প্রেরিত কিতাব 100 বছরও নির্ভুল রাখতে পারেনি। উনি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওরা ওটা নিজেদের মন মতো বানায় ফেলছে। তাওরাত গোটা পৃথিবী তন্ন তন্ন করে যদি খোঁজা হয়, আল্লাহ তাআলা যেই তাওরাত মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, বলেন তো সেই তাওরাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? কেন যাবে না? এরও তো একটা কারণ আছে, আছে না নাই? এই তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। কথা হলো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি ভালোবাসে বলেই পরিগণিত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, তার আদর্শকে ধারণ করা, বাস্তব জীবনে পরিণত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটা সার্বজনীন। তার আদর্শ যদি কোনো অমুসলিম ধারণ করতে পারে, তার জীবন আদর্শ যদি কোনো অমুসলিম অনুসরণ করে, সে তো অমুসলিম, ঈমানহীন, বেঈমান। ঈমান না থাকার কারণে সে জান্নাতে যেতে পারবে না ঠিক, কিন্তু জাগতিক জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার কারণে এই জাগতিক সফলতা সে অর্জন করবে। আবার যদি কোনো ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবে পরিণত করে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়।
এই বিষয়টাকে সামনে রেখে একটি প্রশ্নকে সামনে এনে মূলত আমি আলোচনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা যদি তুলনা করি যে এক মজলিসে বা একদিনে বা কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, তার আখলাক, তার আদর্শ, তার চরিত্রের সৌন্দর্যকে যদি একদিনে মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা করা হয়, এটা অসম্ভব। আমার তো মনে হয় মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গা, ওই জায়গার তলদেশ খুঁজে পাওয়া সম্ভব। এভারেস্টের চূড়ায় বারবার মানুষ পৌঁছাচ্ছে, সেটা সম্ভব। কিন্তু প্রকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সৌন্দর্য বর্ণনা করা এটা দুনিয়ার মানুষের জন্য অসম্ভব। কেন অসম্ভব? কারণ এই দুনিয়াতে আমাদের চারিত্রিক সত্যায়ন সনদপত্র আমরা আনি হয়তো ইউনিয়ন চেয়ারম্যানের থেকে, পৌরসভার কাউন্সিলর অথবা মেয়র থেকে। অনেক সময় দেখা যায় এলাকার সবচাইতে বুজুর্গ ভালো মানুষটার চরিত্র যিনি সত্যায়ন করতেছেন তিনি হলেন ওই এলাকার সবচাইতে বড় দুর্নীতিবাজ, চোর, খারাপ মানুষ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মূল সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। এবং নবীজির চরিত্রের সত্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীজির এই মহান চরিত্রের গুণগান বর্ণনা বাস্তবিক পক্ষে দুনিয়ার কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়। কারণ ওই চরিত্রকে আরশে আজিমের মালিক মহান চরিত্র বলে অভিহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়। কেন? কোন কোয়ালিটির কারণে, কোন যোগ্যতা স্পেশাল ভাবে আমার আপনার নবীর মাধ্যমে থাকার কারণে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুকরণীয়। এ পৃথিবীতে যারা সিরাতবিদ আছেন তাদের মত হলো এইরকম, ওই মানুষটি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারে যার মধ্যে কমপক্ষে 4টি বিষয় পাওয়া যাবে। কয়টি বিষয়? এই 4টি বিষয় যার মধ্যে পাওয়া যাবে, অথবা যিনি বিশ্বজগতের জন্য অনুসরণীয় হবেন, এই 4 ধরনের কোয়ালিটি অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তবেই তিনি নির্দ্বিধায় বিনা প্রশ্নে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারবেন। সেই 4টি জিনিস আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, যেই জিনিসটা তার মধ্যে দরকার, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন। 1 নাম্বার, সেই মহান ব্যক্তি কোনো নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, ব্যক্তি, এলাকা, সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতে পারবেন না। তিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টি জগতের সকলের জন্য। আমার আপনার নবীর আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে সর্বসাকল্য 25 জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এদের মধ্যে কয়েকজন নবী রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলার বর্ণনা যে তারা কোন জায়গার বা কাদের জন্য নবী ছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে তার ভাইদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ গোত্রের জন্য হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন।
ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে তার নামটা বেশি এসেছে। কত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন। কত বড় জলিলুল কদর পয়গম্বর, অথচ দাবি তিনি শুধু তাদের নবী, তিনি বনি ইসরাইলীদের জন্য নবী। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার মাধ্যমে কত বড় কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনিও বনি ইসরাইলীদের জন্য নবী, তিনি হলেন শুধুমাত্র তাদের জন্য নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এ মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে তিনি সব মুসলমানের পিতা, কিন্তু সব মুসলমানের জন্য নবী নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবকুলের পিতা, সব মানুষের পিতা, কিন্তু তিনি সব মানুষের জন্য নবী নয়। তাহলে আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছে, যত রাসূল এসেছে, কেউ কোনো গোত্রের জন্য নেতা নবী, কেউ কোনো এলাকার জন্য নবী, কেউ কোনো বংশের জন্য নবী, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি জানিয়ে দেন আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার আপনার নবী শুধু মানুষের জন্য নবী নয়। আল্লাহ তাআলা আমার আপনার নবুয়ত, নবীজির নবুয়তির পরিব্যাপ্তি নির্দিষ্ট কোন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত বিস্তৃতি করে দিয়েছেন যতদূর পর্যন্ত নিজের রবুবিয়তের বিস্তার তিনি দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত যেই সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা সবচাইতে বেশি তিলাওয়াত করা হয়। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটা লাগে। তবে ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত একা যখন পড়া হয়, নিজে পড়ি, তার মানে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়া লাগে। জামাতে পড়লে ইমাম পড়েন, একাকি যখন পড়ি নিজে পড়ি। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে বলে যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আসলে এই পৃথিবী একটা জগৎ নয়। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, মাঝে মধ্যে দেখবেন তারা যখন নতুন কোনো জগতের বা গ্রহের সন্ধান পায়, এটা ফলাও করে আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করে যে নাসা এত কিলোমিটার দূরে নতুন এক জগতের সন্ধান পেয়েছে। এরা নতুন এক জগতের সন্ধান পেয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলে। অথচ আমার আপনার মালিক ১৫০০ বছর আগে এই দুনিয়ায় কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এ জগৎ শুধু একটি নয়, আরো অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ।
এজন্য তাদের এই নতুন নতুন জগৎ আবিষ্কারে বাস্তবে অবাক হওয়ার কোনো কিছু নাই, কারণ তারা আবিষ্কার করার বহু আগে এই জগৎগুলোর অস্তিত্বের ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু তাই না, এই প্রথম আসমানের নিচে এত জগৎ আছে যে নাসা সহ পৃথিবীর যত বিজ্ঞান গবেষণা মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, এরা যদি শত শত বছরও রিচার্জ করে গবেষণা করে, প্রথম আসমানের নিচে কত জগৎ আছে, গ্রহ আছে, এর হিসাব তারা বাহির করতে পারবে না। সুবহান। এরকম অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক হলেন আল্লাহ। যেই আল্লাহ সকল জগৎ সমূহের রব, সকল জগৎ সমূহের পরিচালক, যেই আল্লাহ সকল জগৎ সমূহের প্রতিপালক, তিনি আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব প্রতিপালক হলেন আল্লাহ। যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নন। একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতের কোথাও নাই। অনুরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা কোথাও নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি কত দূর দিয়েছেন, নিজের রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত দিয়েছেন। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গারও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি है जहां तक, নবুয়তি মুস্তাফা কি है वहां तक। তাহলে আমার আপনার নবী নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য নবী নয়, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নবী নয়। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য নবী। বলেন তো, এই বিশেষ গুণ আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন? দেন নাই। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় অনুকরণীয় হওয়ার জন্য যেই বিশেষ গুণাবলীগুলো দরকার, তার মধ্যে এক নাম্বার, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। আর আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী, কুল কায়নাতের জন্য নবী। দুই নাম্বার, তার জীবনটা হবে বহুমুখী জীবন। তার মানে তার জীবনে মানব জীবনের প্রতিটা দিক খুঁজে পাওয়া যাবে, প্রত্যেকটা বিষয় তার জীবন থেকে নেওয়া যাবে। কিন্তু আমার আপনার নবীর আগে যত নবী এসেছে, এক নবীর জীবন থেকে প্রত্যেকটা দিক মানুষের জন্য গ্রহণ করা সম্ভব নয়। একটা মানুষ তার গোটা জীবনে অনেকগুলো দিক থাকতে পারে। যেমন একটা মানুষ বিচারক হতে পারে, একটা মানুষ রাষ্ট্র পরিচালক হতে পারে, একটা যুবক স্বামী হতে পারে, এক সময় বৃদ্ধ হবে সে শ্বশুর হতে পারে, দাদা নানাও হতে পারে, এক সময় সে রাষ্ট্র পরিচালক হতে পারে। এক কথায় মানুষের যত দিক আছে, পরিচয় আছে, সে যদি ওই পরিচয়টায় আদর্শবান হতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে সেটা সে খুঁজে পাবে। যেমন মনে করেন একজন ব্যক্তি চিন্তা করলো আমি আদর্শ স্বামী হব। আদর্শ স্বামী হওয়ার জন্য সে চিন্তা করলো আমি অনুসরণ করব ঈসা আলাইহিস সালামকে। বাস্তবতা হলো, কেউ যদি আদর্শ স্বামী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের জীবন আদর্শ থেকে
আদর্শ স্বামীর গুণাবলী গ্রহণ করতে চায়, এটা সম্ভব নয়। কেন? কারণ উনি যতদিন এই দুনিয়াতে ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম এই সময়টাতে বিবাহই করেন নাই। তাহলে যিনি বিবাহই করেন নাই, তার থেকে আদর্শ স্বামী হওয়ার গুণ কোথায় পাওয়া যাবে? যাবে না। এখন কেউ যদি চিন্তা করে আমি একজন শাসক হয়েছি, আমি আদর্শ শাসক হব, তাহলে এক কাজ করা যায়, এই আদর্শ শাসকের গুণাবলী আমি মূসা আলাইহিস সালামের থেকে গ্রহণ করব। বাস্তবতা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক জামাতের নেতা ছিলেন, বনি ইসরাইলীদের নবী ছিলেন, কিন্তু উনি রাষ্ট্রকার্য পরিচালনা করেন নাই। এই জন্য কেউ যদি আদর্শ রাষ্ট্র পরিচালকের গুণ মূসা আলাইহিস সালাম থেকে গ্রহণ করতে চায়, এটা সম্ভব নয়, কারণ উনি রাষ্ট্র পরিচালক ছিলেন না। এখন যদি কেউ চিন্তা করে আমি আদর্শ বিচারক হব, আদর্শ বিচারক হওয়ার জন্য আমি কার আদর্শ গ্রহণ করব? উনি চিন্তা করলেন আমি আদম আলাইহিস সালাম থেকে আদর্শ বিচারকের গুণ অর্জন করব। তাহলে দেখা যাবে আদর্শ বিচারকের গুণ তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাবেন না। কিন্তু তিনি যদি আদর্শ বিচারক, আদর্শ রাষ্ট্রপ্রধান, আদর্শ শাসক, আদর্শ স্বামী, আদর্শ সেনাপতি, এক কথায় মানব জগতের যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকে সে যদি আদর্শ আচরণ, আদর্শ অর্জন করতে চায়, নবীজির জীবনীর মধ্যে যদি সে তালাশ করে, মানব জীবনের প্রত্যেকটা দিকের উত্তম আদর্শ নবীজির জীবন থেকে গ্রহণ করা যাবে। তাহলে আমার আপনার নবীজির জীবন একমুখী নয়। আবার এমন হতে পারে যে চিন্তা করতে পারি যে সুখের সময় তো কি করতে হবে বুঝলাম, কিন্তু দুঃখের সময় কি করব? যখন কষ্ট, ক্লেশ, বিপদ আপদ, বালা মুসিবত আসবে তখন কি করণীয়? আমি আপনি যদি নবীজির জীবনীর দিকে তাকাই, তাহলে কষ্ট ক্লেশ যখন ছিল, মুসিবত যখন ছিল, চতুর্দিকে শত্রুতাকে বেষ্টিত করে রেখেছিল, ওই অবস্থায় তিনি কেমন ভাবে জীবন পরিচালনা করেছেন এটা নবীর থেকে পাওয়া যাবে। নবীজি আনন্দের সময় কেমন ভাবে জীবন অতিবাহিত করেছেন নবীজির থেকে পাওয়া যাবে। এক কথায় আমার আপনার নবীজির জীবন একমুখী নয়, আমার আপনার নবীজির জীবন বহুমুখী। আমার আপনার নবী শুধু মসজিদে নববীর মধ্যে ইমামতি করেন নাই, আমার আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে রাষ্ট্র পরিচালনাও করেছেন। ঠিক কিনা বলে? সেজন্য একটা মানুষ যদি জীবনের প্রতিটা দিক নবীজির জীবন থেকে গ্রহণ করতে চায়, নবীজির সিরাত অধ্যয়ন করলে এটা পাওয়া সম্ভব। তাহলে 2 নম্বর বিষয়টা হলো, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হবেন, তার জীবনটা একমুখী হবে না, তার জীবনটা বহুমুখী হবে। মানুষ যদি কোনো বিষয় তার জীবন থেকে গ্রহণ করতে চায়, তাহলে নবীজির জীবনী সিরাত অধ্যয়ন করলে ওই জিনিসটা সে নবীজির জীবন থেকে পেয়ে যাবে। এই রকম বহুমুখী জীবন আল্লাহ তাআলা একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দান করেছে। অতীতের কোন নবীদের ব্যাপারে ব্যাপকভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পরিপূর্ণ বিষয় অর্জন করা অসম্ভব। 3 নাম্বার, তার মধ্যে যেই গুণগুলো থাকবে, 3 নাম্বার বিষয় হলো তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার আগে পূর্ণতা লাভ করে নাই। এমন কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করান নাই। কি বিষয়? যেগুলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থায় পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেই আয়াত আল্লাহ তাআলা আপনাদের নবীজির উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা যদি এই আয়াত তাওরাতের মধ্যে নাজিল করতেন, মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করতেন, যেই দিন এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করতেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সে আয়াত? যেই আয়াত যদি তাওরাতে নাজিল হতো তাহলে ওই দিনটাকে তোমরা ঈদের দিন বানায় নিতা। এইবার বলে, আয়াতটা হলো এই আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তৃতীয় আয়াতের একটা অংশ বলে, এটা যদি তাওরাতে নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম আনন্দে খুশিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি এটা জানি। এই আয়াত জুমার দিন, আবার ওই দিন ছিল ইয়াউমে আরাফা, জাবালে রহমত, ওই স্থানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এটা নাজিল করেছে। এই আয়াতের মধ্যে আরো কিছু দিক নির্দেশনাবলী আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, বিধিবিধান আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার অন্যতম কারণ ইসলামের জন্য যত বিধিবিধান বিধিনিষেধ প্রয়োজন ছিল এই পর্যন্ত মোটামুটি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। তার মানে মুসলমানেরা কিয়ামত পর্যন্ত তাদের জীবন কিভাবে পরিচালিত করবে এর জন্য যত দিক নির্দেশনা বিধিনিষেধ দরকার সব কিছু আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে নাজিল করে দিয়েছেন, পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা দিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আমরা আমাদের গোটা হায়াত কিভাবে পরিচালিত করব, এক কথায় প্রতিটা পদক্ষেপ কিভাবে ফেলবো, প্রতিটা পদক্ষেপ কিভাবে আমরা ফেলবো, সামনে কিভাবে প্রতিটা মুহূর্ত অগ্রসর হব, কিভাবে আমার ব্যক্তিগত জীবন পরিচালিত করব, কিভাবে আমার সমাজ জীবন পরিচালিত করব, কিভাবে আমার পারিবারিক জীবন পরিচালিত করব, কিভাবে আমার রাজনৈতিক জীবন পরিচালিত করব, কিভাবে আমার অর্থনৈতিক জীবন পরিচালিত করব, কিভাবে আমি মানুষের সাথে মিলব, কেমন হবে আমার লেনদেন, কেমন হবে মানুষের সাথে আমার আচার আচরণ, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মানব জীবনের এমন একটা দিক নাই যেই দিক কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত নাই, এমন একটা বিষয় নাই যেই বিষয়ের সমাধান কোরআন সুন্নাহর মধ্যে নাই। ইসলাম আমাদেরকে পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা দিয়েছে। কেউ যদি এ কথা বলতে চায় ইসলাম এই পৃথিবীর অমুক অমুক জায়গায় সমাধান দিতে পারে নাই, কেউ যদি এই কথা বলে আর বিশ্বাস করে নিঃসন্দেহে সে বেঈমান, কোনো সন্দেহ নাই। মূলত এ কথা বলে বলেই এই পৃথিবী থেকে ইসলামী অনুশাসন, ইসলামী আইন বাস্তবায়নের ভয় মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষ স্বাধীনতা পাবে না, ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারবে না। আসলে বাস্তবতা হলো
ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম বিদ্বেষী, বাটপার, দুর্নীতিবাজ আর জালেমরাই মূলত এই পৃথিবীতে টিকতে পারবে না। কখনো চোর চায় না যে চুরির অপরাধ শাস্তিটা কোরআন সুন্নাহর আলোকে দেওয়া হোক, কারণ চোর জানে শরঈ আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এখন তো লক্ষ লক্ষ ডলার চুরি করে পার পাওয়া যায়, তখন আর পার পাওয়া যাবে না, হাত কাটা যাবে। ঠিক কিনা বলেন? যেগুলো ব্যভিচার, ধর্ষণের সাথে জড়িত, এরা কখনো চায় না ধর্ষণের শাস্তিটা ইসলামী আইন অনুসারে হোক। কেন? কারণ দেখা যাবে শাস্তি যদি প্রয়োগ হয়, ওই ধরনের চিটিংবাজ বাটপাররাই আগে শাস্তির মুখোমুখি হবে। কিন্তু যারা পরিপূর্ণ নিরাপত্তা চায়, যারা পরিপূর্ণভাবে শান্তিতে বসবাস করতে চায়, যারা ইনসাফ চায়, যারা ন্যায় পরায়ণতা চায়, যারা ন্যায় বিচার চায়, যারা মানবতার হক চায়, যেই মানুষগুলো তাদের ন্যায্য অধিকার বুঝে পেতে চায়, তারাই চায় ইসলামের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে গোটা পৃথিবী পরিচালিত হোক। ঠিক কিনা বলে? সেজন্য আমরা ইসলামী অনুশাসন পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু এজন্য একথা বলার সুযোগ নাই যে ইসলামী আইন বাস্তবায়ন হলে এই পৃথিবী পিছিয়ে যাবে। এটা নিঃসন্দেহে মিথ্যা এবং একটি ভ্রান্ত চিন্তা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আল্লাহ তাআলা বলেন, وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي, আর তোমাদের উপর আমি আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا, এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে 3 নম্বর পয়েন্টে যে কথা আমরা বলতেছিলাম, যে যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় তথা আইডল বা আদর্শ হবেন, তার মধ্যে অন্যতম গুণ থাকবে যে তার দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার আগে পূর্ণতা লাভ করে নাই। তাহলে আমার আপনার নবীর দ্বারা 1 নম্বরে পূর্ণতা লাভ করেছে দ্বীন। বলেন তো, আমার আপনার নবীর আগে কোন নবীর মাধ্যমে দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন? দেন নাই। তাহলে 1 নম্বর, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণতা দিয়েছেন। 2 নম্বর, আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। যেই বাক্যের মধ্যে দ্বীন পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই বাক্যের মধ্যেই নেয়ামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণটা কি? বুজুর্গানে দ্বীন বলেন, এখানে একটা বিষয় তো বোঝাই যায়, যেখানেই পরিপূর্ণ দ্বীন সেখানেই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত। এমন এক নবী আমাদেরকে আল্লাহ দান করেছেন। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তকে পরিপূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। এই আয়াতের শানে নুজুল সেটা ভিন্ন, ওই দিকে আলোচনা যাওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নাই। কিন্তু এই আয়াতের দ্বারা আমার আপনার নবী যে শেষ নবী, খতমে নবুয়তের সুদৃঢ় এক দলিল হলো এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন বলেন তো, কেউ যদি আমার আপনার নবীর পরে এই দাবি করে যে নবীর পরেও নবী আছে, এক গ্রুপ দাবি করে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নবী, বলেন তো যদি কোনো ব্যক্তি যদি আমার আপনার নবীর পরে নিজেকে নবী দাবি করে, অথবা ওই নবী দাবিদারকে কেউ নবী বলে বিশ্বাস করে, বলেন তো এদের ঈমান থাকবে নাকি চলে যাবে? এজন্য যারা আমার আপনার নবীজিকে শেষ নবী মানে না, এরা কারো সন্দেহ নাই। একটা মানুষের খাওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনুল কারীমের গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই। কোরআনের একটা পারা অস্বীকার করাও লাগবে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করাও লাগবে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করাও লাগবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে, বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। কোরআনুল কারীমের অনেকগুলো সূরা আছে, যেই সূরাগুলোর শুরুতে একটা অক্ষর। যেমন এক সূরার শুরুতে আছে সাদ, এক সূরার শুরুতে আছে কাফ, এক সূরার শুরুতে আছে নুন। এখন যদি প্রশ্ন করা হয় সাদের অর্থ কি, কফের অর্থ কি, নুনের অর্থ কি, গোটা দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম একমত। সকলের জবাব এটার দ্বারা উদ্দেশ্য কি যিনি ভালো জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহই ভালো জানেন এর দ্বারা উদ্দেশ্য কি। এখন যদি কোনো অতি পণ্ডিত এই কথা বলে, যার অর্থ জানা নাই, যার উদ্দেশ্য জানা নাই, যার মর্মার্থ জানা নাই, ওটার প্রয়োজন নাই, ওটাও বিশ্বাস করি না, বলেন তো এই কথা বলে যদি কোনো অতি পণ্ডিত নুন কব সাদ অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি চলে যাবে? তাহলে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে, তারা তো একটা অক্ষর নয়, নুক্তা নয়, শব্দ নয়, স্পষ্ট একটি আয়াতের বিধানকে সরাসরি অস্বীকার করে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু বিষয়ের পূর্ণতা দান করেছেন, যা অতীতে কারো দ্বারা দান করেন নাই। যেই চারটা বিষয়ের কথা বললাম, 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নবুয়ত, 2 নাম্বার নিয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার আখলাক। এবার একটু পেছনের দিকে আমরা যাই। আলোচনা করতেছিলাম যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তার মধ্যে এমন কিছু গুণাবলী থাকবে যা অন্য কারো মধ্যে নাই। 1 নাম্বারটা ছিল তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন, কোনো দল মত নির্বিশেষে, জাতি গোষ্ঠী নির্বিশেষে নয়, সমগ্র সৃষ্টির জন্য তিনি প্রেরিত হবেন। সেই গুণ আমার আপনার নবীর মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিয়ে দিয়েছেন। 2 নাম্বার, তার জীবন একমুখী হবে না, বরং বহুমুখী হবে। জীবনের যেই দিকটাই তার জীবন থেকে গ্রহণ করার ইচ্ছা করা হোক না কেন, সিরাতের কিতাব খুললে তার ওই দিকটাই তার জীবন থেকে নেওয়া যাবে। 3 নাম্বার, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করবেন যা তার অন্য কারো দ্বারা তার আগে পরিপূর্ণতা লাভ করে নাই। আমার আপনার নবীর মাধ্যমে কোন কোন বিষয় আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন আমরা জেনেছি। বিশেষ করে 4টি বিষয়ের কথা জানলাম। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার নিয়ামত, 3 নাম্বার নবুয়ত, 4 নাম্বার আখলাক। এখন চতুর্থ গুণ, যেটা গোটা সৃষ্টি জগতের আদর্শ হওয়ার জন্য জরুরি, সেটা কি? বলে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানাবলী নিয়ে আসবেন, তার কাছে আল্লাহ তাআলা যেই ওহী প্রেরণ করবে সেটা এবং তার জীবন আদর্শ নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। তার মানে আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীম, এটা নির্ভুলভাবে তার অনুসারীদের কাছে পৌঁছাতে হবে। সাথে সাথে যেহেতু তাকে আমরা অনুসরণ করব, তার সিরাত, তার জীবন আদর্শ নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছাতে হবে। বলেন তো, নবীজির সুন্নাহ এবং আল্লাহ তাআলা যেই ওহী প্রেরণ করেছেন কোরআনুল কারীম,
1500 বছর আগে নবীজি দুনিয়া থেকে গিয়েছেন ঠিক, কিন্তু নবীজির সুন্নাহ হাদিস কোরআনুল কারীম নির্ভুলভাবে তার উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? আছে। অতীতের কোন নবীর উম্মত ওই নবীর উপরে প্রেরিত কিতাব 100 বছরও নির্ভুল রাখতে পারেনি। উনি দুনিয়া থেকে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওরা ওটা নিজেদের মন মতো বানায় ফেলছে। তাওরাত গোটা পৃথিবী তন্ন তন্ন করে যদি খোঁজা হয়, আল্লাহ তাআলা যেই তাওরাত মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন, বলেন তো সেই তাওরাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে না। কেন যাবে না? এর তো একটু কারণ আছে। কেন যাবে না? এর তো একটা কারণ আছে, আছে না নাই? আছে না নাই? এই তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তাওরাত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কিতাবের হেফাজতের দায়িত্ব তিনি কাদের দিয়েছেন? এই তাওরাত দ্বারা অনুগত নবীগণ ইহুদিদের মধ্যে ফয়সালা দিতেন, ওয়ার রাব্বানিয়ুন, রব্বানিয়ুনরা দিতেন। তাফসীরের মধ্যে আসছে এনারা হলো ফকিহ, ফকিহগণ দিতেন। ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার দিতেন যারা আহবার রাহরাব ছিলেন তারা, মানে যারা সাধারণ আলেম ছিল তারা দিত। এখন কেন তারা এই ফয়সালাগুলো দিত? আল্লাহ তাআলা জানায় দেন, বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। কিন্তু বলেন তো, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা কোন ফকিহ কোন আলেমকে দিয়েছেন, নাকি হেফাজতের দায়িত্ব স্বয়ং তিনি নিয়েছেন? কে নিয়েছেন হেফাজতের দায়িত্ব? আর আলেমদের ফকিহদের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওরা একেবারে নিজেদের মন মতো এইগুলাকে পরিবর্তন করে একেবারে অবস্থা খারাপ বানায় ফেলেছে। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দেন শুরুতেই, যখন প্রাথমিক দিকে আমার আপনার নবীর উপরে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেন, আর নবীজি চিন্তা করতেন যদি সুইটা যায়, ভুলা যায়, এই চিন্তা করে তাড়াহুড়ো করে মুখস্থ করার জন্য বারবার তিনি জবান আওড়াইতে থাকতেন, নড়াতে থাকতেন, যেন ছুটে না যায়, যেন ভুলে না যায়, যেন পড়াটা ঠিক হয়। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করে জবান বারবার আওড়াবেন না। আপনি কি ভাবতেছেন ভুলা যাবেন? আপনি কি ভাবতেছেন এটা হারায়া যাবে? অতীতের নবীদের কিতাবের মতো এটা ছুটে যাবে, ভুলে যাবেন, হারিয়ে যাবে না। শুনে রাখেন হাবিব, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন সংরক্ষণ করা এবং আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুতরাং যখন আপনার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, আপনাকে পড়িয়ে দিব এমনটা নয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের বিস্তর ব্যাখ্যা নিশ্চয়ই এটাও আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিব। ইন্না আলাইনা বায়ানা, এর ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ তাআলার উপর। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের শব্দ, বাক্য, অর্থ একটা নুক্তাও কেউ পরিবর্তন করতে পারবে না। শুধু তাই নয়, ইসলাম বিদ্বেষীরা যখন কোরআনের কোন আয়াতের অপব্যাখ্যা করে, উলামায়ে কেরাম বসে থাকে না, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নবী ও সাহাবায়ে কেরাম থেকে নিয়ে ওই অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তারা গড়ে তোলে। সেজন্য কোরআনকে যেমন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কোরআনের অর্থ, শব্দ, ব্যাখ্যাকেও হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার। তাহলে শেষ পয়েন্ট কথাটা ছিল তার কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান তথা ওহী তার উম্মতদের কাছে নির্ভুলভাবে পৌঁছাতে হবে। এখন বলেন তো, শুধু কোরআনের শব্দাবলী নয়, কোরআনের অর্থ ব্যাখ্যা সহ নির্ভুলভাবে এই উম্মতের কাছে সংরক্ষিত আছে না নাই? আছে। এবার তার শাশ্বত জীবন বিধান, তার সিরাত এই উম্মতের কাছে থাকতে হবে, তার আদর্শ উম্মতের কাছে সংরক্ষিত থাকতে হবে। এখন যদি আমরা এই অন্যদিকে তাকাই, নবীজির সুন্নাত, নবীজির হাদিস আমরা সুন্দর মতো সংকলন করা কিতাবের মধ্যে লিপিবদ্ধভাবে পেয়েছি, এটা আমাদের জন্য একটা নেয়ামত। কিন্তু যেই মানুষগুলো জীবনের সব কিছুকে ত্যাগ করে, সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা দিয়ে যেই মানুষগুলো এই হাদিসগুলোকে একত্রিত করেছেন, সংকলন করেছেন, যেহেতু আপনারা এখানে বেশিরভাগ তালিবুল ইলম, সাথে সাথে অনেক উলামায়ে কেরাম আছেন, এটা আপনাদের অজানা নয়। এক একজন আলেমে দ্বীন, প্রকৃত মুহাদ্দিস যারা, তারা কত সতর্কতার সাথে একটা হাদিসকে কিতাবের পাতায় সংরক্ষণ করেছেন। এ তো এক অন্য ইতিহাস, তাহলে বলতে হবে, অন্য আরেক দিকে চলে যেতে হবে। তাহলে ওই মানুষগুলো সর্বোচ্চ আমানতদারিতার সাথে যার থেকে হাদিস গ্রহণ করেছেন, ওই ব্যক্তির ভিতরেও যদি সামান্য ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে, তার থেকে হাদিস গ্রহণ করেন নাই। আবার নিজে নিজে সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন তার ব্যাপারে যেন কোনো মিথ্যা অপবাদ উত্থাপন না হতে পারে, এই প্রচেষ্টাটাও তারা সর্বোচ্চভাবে করেছেন। এই যে মানুষগুলোর ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের পরিশ্রম, তাদের আমানতদারিতার কারণে ১৫০০ বছর আগে নবীজির পবিত্র জবানের বাণীগুলো নির্ভুলভাবে আমাদের কাছে আছে না নাই? শুধু তাই না, নবীজির সম্পর্কে আমরা এমন ভাবে জানতে পেরেছি, কোন নবী তার উম্মতেরা ওই নবীর গোটা দেহের আকৃতির বর্ণনা দিতে পারবে না, কিন্তু শামায়েলে তিরমিজি খুঁজেন, আমার আপনার নবীর দাঁত কেমন ছিল, চুল কেমন ছিল, কয়টা পাকা ছিল, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে বসতেন, এইভাবে প্রত্যেকটা বিষয় নবীজির কর্ম, কাজ, কথা আমাদের সামনে লিপিবদ্ধ আকারে নির্ভুলভাবে আছে না নাই? আছে। তাহলে যার কাছে প্রেরিত শাশ্বত জীবন বিধান কোরআনুল কারীম নির্ভুলভাবে উম্মতের কাছে পৌঁছিয়েছে, তার জীবন আদর্শ সুন্নাত হাদিস নির্ভুলভাবে আমাদের কাছে পৌঁছিয়েছে, এটা অতীতের কোন নবীর কাছে পাওয়া যাবে না, নবীর উম্মতের মধ্যে পাওয়া যাবে না। সেজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি সেই আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনে পরিপূর্ণভাবে ওই আদর্শকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ এই পৃথিবীতে ইনসাফ, ন্যায় পরায়ণতার সুবাতাস বইবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।